আলহামদুলিল্লাহ। একটি ভালো কাজের মাধ্যমে আমি আমার ছোট্ট স্বপ্ন পূরণ করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাসার সবাই আমার জন্য ঈদ শপিং করলেও আমি করেছি আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ, যেটা আমি অনেক দিন ধরে ভাবতাম, সেটা আবার করতে পেরেছি, আর যেটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর সবার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই ভিডিওটা দেখে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি এই ভিডিওটা করেছি শুধুমাত্র একটা কারণে, যে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, যেটা আমি ভাবতাম সেটা আমি বাস্তবে করতে পেরেছি। আর আমার এই ভিডিও দেখলে আপনাদের মধ্যে অনেকেই যদি এরকম মানুষের পাশে দাঁড়ান, তারাও খুশি হবে, আপনার ঈদটাও সবার সাথে ভাগাভাগি হয়ে যাবে। তো এই যে এখানে আমাদের বাসার সামনেই একটা খালা বসে থাকে। তো আমি ওই দিন দেখলাম ওনার 2টা বাচ্চাকে একজন দোকানওয়ালা 2টা ড্রেস কিনে দিয়েছে, কিন্তু ওনার জন্য তেমন কিছু আনেনি। সেজন্য আমি ভাবলাম ওনার জন্য আমি একটা শাড়ি নিতে পারি। তো আমি গিয়ে প্রথমে ওনাকে শাড়িটা দেখালাম, ওনার খুবই পছন্দ হয়েছে, ওনার খুব ভালো লেগেছে। তো তখন বলতেছে যে, আপু আমার জন্য তো শাড়ি দিলেন, আমার জীবনে আমার একটা খালাই আছে, আমার মা বা আমার আত্মীয় স্বজন তেমন কেউ নেই, আমার একটা খালা আছে, তার জন্য যদি একটা শাড়ি দিতেন তো খুবই আমি উপকৃত হতাম, কারণ আমি শাড়ি পরবো আমার খালার জন্য। তো তখন সাথে সাথে ভাবলাম যে কী করা যায়, কারণ আমি তো একটা শাড়ি ওনার জন্য নিয়ে গেছি। তো এর মধ্যে আমার আপু ভিডিও করতে করতে আবার পাশ থেকে একটা খাবার নিয়ে এসে ওনার বাচ্চাদের জন্য দিল। তারপরে আমরা প্রায় 2 ঘন্টা পরে আবার ওনার কাছে ফিরে এসেছি ওনার খালার জন্য শাড়ি নিয়ে। তো এটা যখন আমি খুলে দেখাচ্ছি, তখন মেয়েটা অনেক খুশি হয়েছে, বলতেছে যে এত সুন্দর শাড়ি আমার নানুর জন্য। তো এতে আগেরটা দিয়েছিলাম ওনার জন্য, আর এটা দিয়েছি ওনার খালার জন্য। তো শাড়িগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট স্বপ্ন পূরণটা করতে পেরে আমি সত্যিই অনেক খুশি। আর বাচ্চা 2টার জন্য যদি কিছু করতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কারণ ঈদের আর মাত্র 2 দিন বাকি, সময়ও নেই। তবে পরে নিশ্চয়ই ওদের জন্য আমি কিছু করব। তবে ওই আপুটা খুব খুব বেশি খুশি হয়েছিল, ওনার অনেক ভালো লেগেছে যে উনি ঈদে একটা শাড়ি, এত সুন্দর শাড়ি পেয়েছে। এখন পর্যন্ত ওনাকে কেউ সেভাবে কিছু দেয়নি। আরবার বলছিল যে ওনার একটু বাজার করে দেওয়ার জন্য। তো আমার আপু বলল আচ্ছা ঠিক আছে, দেখছি যদি করে দিতে পারি তো দিয়ে যাব। তারপরে আমি আমার বাসার যে সিকিউরিটি ইমরান ভাই, ওনার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম। তো আসার পরে দেখি যে 11টা বেজে গেছিলো, যার জন্য ঘুমাই গেছে। অনেক ডাকাডাকির পরেও ভাবি আর ভাবির ছেলে উঠলো না, ঘুমাই গেছে। তবে বাইরে দাঁড়ায় ছিল ইমরান ভাই, তখন ইমরান ভাইকেই আপু ডাকলো। ডাকার পরে ইমরান ভাইয়ের কাছে পাঞ্জাবিটা দেওয়া হয়েছে। তবে ইমরান ভাইও অনেক খুশি হয়েছে যে ওনার ছেলের জন্য এভাবে একটা পাঞ্জাবি এনে আমরা দিয়েছি। আর ওনারা যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি আমি হয়েছি। সত্যি আমার অনেক ভালো লেগেছে যে আমি নিজের চেষ্টায় বা নিজের থেকে এরকম কিছু করতে পেরেছি। আর আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এভাবে মানুষের জন্য, খুব বেশি না, খুব কমই কিন্তু করতে পারি। কারণ আল্লাহ বলেছে অল্প দানে লজ্জা পেও না। তো আল্লাহ আমাকে তৌফিক দিক, আমি যেন এরকম সবাইকে হাসাতে পারি বা নিজেও হাসতে পারি। যে পাঞ্জাবিটা সেভাবে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমি সামনাসামনি করতে চাইনি, ভাইয়া কষ্ট পাবে হয়তো। তারপরে যতটুকু দেখতে পারছেন হয়তো বুঝতে পারছেন পাঞ্জাবিটা সুন্দর, আর আমি নিজের পছন্দেই পাঞ্জাবিটা নিয়ে আসছি। আর চেয়েছিলাম বাচ্চাটাকে আমি পরাই দেখব কেমন লাগে, ছেলেটা অনেক সুন্দর, এর জন্য আমি ব্লু কালার আনছি যে ভাল লাগবে। কিন্তু ভাইয়া বলতেছে যে ওরা তো কালকে সকালেই চলে যাবে বরিশাল, ঈদ এখানে করবে না। তারপরে আপু এতো গোছায়ে ঠিক করে দিচ্ছে পাঞ্জাবিটা। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। তারপরে তো আজকে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণের মাধ্যমে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।